বন্ধুরা, আমি যখন আমার ফেসবুক পেজটাতে ভিডিও আপলোড করি, ভিডিওর থাম্বনেল, টাইটেল, হ্যাশট্যাগ অনেক সেটিং করে তারপরে আমি আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করি। বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা চেক আউট করতে পারেন। চলেন আজকের এই ভিডিওটা শুরু করি আর আপনাকে দেখায় আমি আমার ফেসবুক পেজে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করি। আমি যখন ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চাই, প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে নেই। আপনাকে ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে। তারপরে বন্ধুরা, আমি ফেসবুক পেজে দেখি আমার ফেসবুক পেজটা লগইন আছে কি না। যদি না থাকে আমি ফেসবুক পেজটা লগইন করে নেই। ফেসবুক পেজটা লগইন করার পর আমি এখানে প্লাস আইকনটাতে ক্লিক করি। এখানে আপনারা প্লাস আইকন দেখতে পাবেন। প্লাস আইকনে আমি ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে রিলস অপশন দেখতে পাবেন। রিলস অপশনে আমি ক্লিক করি। যখনই আমি রিলস অপশনে ক্লিক করি, এখানে গ্যালারি ওপেন হয়ে আসে। যে ভিডিওটা আমি ফেসবুক পেজে আপলোড করব, সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করি। তো চলেন এই ভিডিওটা আমি আপলোড করব, এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে বন্ধুরা, এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করি। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে অনেক অপশন আমার সামনে শো হয়। যখন আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পর অনেক অপশন আপনার সামনে শো হবে। তো বন্ধুরা, প্রথমে আমি আমার এই ফেসবুক ভিডিওটাতে আমি থাম্বনেল অ্যাড করে নেই। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি চান, আপনি আপনার ভিডিও থেকেই আপনি থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে অলরেডি একটা থাম্বনেল আগেই ক্রিয়েট করে রেখেছি, বানিয়ে রেখেছি। তো আমি এখানে অ্যাড ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। অ্যাড ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর যে থাম্বনেলটা আমি বানিয়ে রেখেছি, এই থাম্বনেলটা এখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে থাম্বনেলটা কিন্তু কেটে কেটে এসেছে। তো বন্ধুরা, এখানে যখন ফেসবুক পেজে ভিডিওটা আপলোড হয়ে যাবে, তখন কিন্তু এই থাম্বনেলটা 16:9 রেশিওর থাম্বনেল একটা হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে থাম্বনেল সিলেক্ট করার পর আমি এখানে ডান অপশনে ক্লিক করি। যখন আমি ডান অপশনে ক্লিক করি বন্ধুরা, এখানে আমি যেটা আমি মাথায় রাখি, আমার ভিডিও রিলেটেড, থাম্বনেল রিলেটেড এখানে ক্যাপশন লেখা। এখানে আপনারা দেখতে পাবেন, ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার। এখানে আপনাকে আপনাদের ভিডিও রিলেটেড ক্যাপশন এখানে লিখতে হবে, টাইটেল লিখতে হবে, এখানে হ্যাশট্যাগ এখানে আপনাকে লিখতে হবে। তো চলেন আমরা এখানে ভিডিও রিলেটেড এখানে আমি হ্যাশট্যাগ ক্যাপশন লিখে দিই। তো বন্ধুরা, এখানে আমি আমার ভিডিও রিলেটেড আমি ক্যাপশন লিখে দিয়েছি। আমার ভিডিওতে আমি শিখিয়েছি, নতুন ফেসবুক পেজ খুলেছেন, তাহলে ভিডিও আপলোড বা মনিটাইজেশনের আগে এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অবশ্যই অন করুন। বন্ধুরা, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পর যে যে সেটিংসগুলো আপনাকে করতে হবে তার বিষয় এই ভিডিওতে আমি জানিয়েছি। তারপরে বন্ধুরা, এখানে আমি হ্যাশট্যাগ এখানে লিখেছি, হ্যাশট্যাগ ফেসবুক পেজ, হ্যাশট্যাগ ফেসবুক সেটিংস। আমি সেটিংসের বিষয়ে জানিয়েছি, তো সেটিংসের বিষয়ে এখানে আমি লিখেছি। তারপরে বন্ধুরা, এখানে শেয়ার টু গ্রুপস। বন্ধুরা, এখানে শেয়ার টু গ্রুপস অপশন একটা দেখতে পাবেন। আমি এখানে সেটিংস উল্টোপাল্টা কিচ্ছু করি না, যেরকম থাকে সেম এরকমই আমি রেখে দিই। এখানে আমি উল্টোপাল্টা কিচ্ছু করি না। তো আমি আপনাকে জানিয়ে দিতে চাই, প্রথমে এখানে শেয়ার টু গ্রুপ, যদি আপনার কোনো গ্রুপে জয়েন হওয়া থাকে ফেসবুক পেজে, তো এখানে শেয়ার টু গ্রুপে অপশন ক্লিক করে আপনি আপনার ভিডিওটা সেই গ্রুপে আপনি সেন্ড করতে পারবেন। তারপরে বন্ধুরা, ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর রিলস, অটোমেটিকলি ক্লিপ ইউর রিল ইনটু শর্টস সেগমেন্ট অ্যান্ড অ্যাড দ্যাম টু এ প্লেলিস্ট। তো এখানে বন্ধুরা, আপনি যদি এখানে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর রিলস অপশনে ক্লিক করেন, আপনার এই রিলসটা অটোমেটিকলি শর্ট ফর্মে সেন্ড হয়ে যাবে ফেসবুক পেজে। তারপর এখানে অ্যাড টু প্লেলিস্ট, আপনি যদি আপনার ফেসবুক পেজে কোনো প্লেলিস্ট অ্যাড করে থাকেন বা প্লেলিস্টে বানিয়ে থাকেন, তো অ্যাড প্লেলিস্টে ক্লিক করে আপনি ওই প্লেলিস্টে আপনার এই ফেসবুক ভিডিওটা আপনি অ্যাড করতে পারবেন। তারপরে এখানে শেয়ার টু ইয়োর স্টোরি। বন্ধুরা, যখনই আপনি শেয়ার টু ইয়োর স্টোরি অন করে দেবেন, তো এখানে আপনার কি হবে, আপনার ফেসবুক পেজের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে অটোমেটিকলি আপনার ফেসবুক পেজ স্টোরিতে অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে ট্যাগ পিপল। বন্ধুরা, আপনি ফ্রেন্ডকে, আপনার ফলোয়ার্সগুলোকে, আপনার ফলোয়িংগুলোকে আপনি এখানে ট্যাগ করতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনারা এবি টেস্ট করতে পারবেন।
এবি টেস্ট মানে কি, আপনার ধরে নেন 3টা রিলস আপলোড করেছেন বা 3টা ভিডিও আপনি ফেসবুক পেজে আপলোড করেছেন। তো এই 3টা ভিডিও থেকে এই ভিডিওটা কীরকম বা কত পার্সেন্ট সঠিক, কত পার্সেন্ট ওই 3টা ভিডিও থেকে লো বা কত পার্সেন্ট হাই, এখানে আপনি দেখতে পাবেন। থাম্বনেল, ক্যাপশন, হ্যাশট্যাগ এখানে আপনি দেখতে পাবেন এবি টেস্টে। তারপরে বুস্ট রিল। বন্ধুরা, আপনি যদি আপনার এই রিলসটা বুস্ট করতে চান, মানে টাকা লাগিয়ে আপনি যদি এই রিলসটা আপনি প্রমোট করতে চান তো করতে পারবেন। তারপরে বন্ধুরা, অ্যাড এআই লেভেল, এটা কোনো কামে আসে না। ব্র্যান্ড পার্টনারশিপ, যদি আপনি কোনো কোম্পানির সাথে জড়িত আছেন, সেই ব্র্যান্ডটাকে আপনি এখানে প্রমোট করতে পারবেন। হু ক্যান সি দিস। বন্ধুরা, এখানে আপনার ফেসবুকে যে ভিডিওটা আপলোড করবেন, সেই ভিডিওটা অনেকেই দেখতে পাবে। অডিয়েন্স, পাবলিক, নন ফলোয়ার সবাই দেখতে পাবে। তারপরে শেডিউলিং অপশন। বন্ধুরা, এখানে আপনার এই ভিডিওটা আপনি শেডিউলিং করে রাখতে পারবেন। যদি 2 ঘন্টা, 3 ঘন্টা বা 5 ঘন্টা, 2 দিন পরে ভিডিওটা আপলোড করতে চান, শেডিউলিং অপশনে ক্লিক করে আপনি ডেট টাইমটা সিলেক্ট করে দেবেন, তো এখানে আপলোড হয়ে যাবে। এখানে ক্লোজড ক্যাপশন, আর্ন মানি। তো বন্ধুরা, এই আর্ন মানি অপশনটা কি, যদি আপনাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়ে থাকে, তো এখানে অটোমেটিকলি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন এনেবল হয়ে যাবে। তারপরে বন্ধুরা, ইনভাইট কোলাবরেটর। আপনি এই ভিডিওটা বড় ক্রিয়েটারদের সঙ্গে আপনি কোলাবরেট করতে পারবেন। তারপরে বন্ধুরা, এখানে অ্যাড টপিকস। এখানে চাইলে আপনি পরবর্তী কী ভিডিও আপলোড করবেন, কোন টপিকটা নিয়ে আপলোড করবেন, অ্যাড টপিকসে ক্লিক করে এখানে আপনি টপিকটা সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি আমার এই ভিডিওটায় সম্পূর্ণ সেটিংসগুলো অন করেছি। অন করার পর আপনাদেরও অন করতে হবে সেম এরকমই। তারপরে বন্ধুরা, এখানে আপনারা শেয়ার নাও অপশনে ক্লিক করবেন। যখনই আপনি শেয়ার নাও অপশনে ক্লিক করবেন, তো এই ভিডিওটা আপনার ফেসবুকে আপলোড হয়ে যাবে। আপনিও আপনার ফেসবুক পেজে এইভাবেই ভিডিও আপলোড করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রানিং কপিরাইট স্ক্যান, কিপ ফেসবুক ওপেন। রানিং কপিরাইট স্ক্যান মানে কি? বন্ধুরা, আপনার ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করতেছেন, সেই ভিডিওটা ডুপ্লিকেট ভিডিও নয় তো, অন্যজনের ভিডিও নয় তো, আপনার অরিজিনাল কন্টেন্ট তো সেটা চেক করার জন্য রানিং কপিরাইট স্ক্যান করতেছে ফেসবুক পেজ। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা আপলোড হয়ে গেছে আমার ফেসবুক পেজে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়েছি ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড কিভাবে করতে হয়। আপনাদের এই চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট নিশ্চয় করবেন।